আপনার বাসায় কি ডায়াবেটিক পেশেন্ট আছে? আপনি ওদের সামনে বসে মজার মজার মিষ্টির জিনিস খান বা কেক খান, তারা খেতে পারছে না। আর চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এই মজাদার ডায়াবেটিক পেশেন্টদের জন্য সুগার ফ্রি কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য সুগার ফ্রি কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বানানো কিন্তু খুবই সোজা, তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমে এইখানে আমরা 7টা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো আমি সাদা অংশটাকে এখন বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে বিটারের সাহায্যে। আর বিট করতে করতে আমরা এর মধ্যে অ্যাড করব সুগার ফ্রি, বা আপনারা জিরো ক্যাল বলতে পারেন, অথবা যে কোনো সুগার ফ্রি যেসব অল্টারনেটিভস আছে সেগুলো ইউজ করব। তো আমি এখানে টোটালি অ্যাড করছি হাফ কাপ পরিমাণে সুগার ফ্রি। তো এই সুগার ফ্রিটা কিন্তু একটু একটু করে অ্যাড করতে হবে। আর চিনিটা অবশ্যই মানে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। এখানে সুগার ফ্রি কম বেশি হলে সমস্যা নেই, তবে আমি এখানে প্যাকেটের সুগার ফ্রি ইউজ না করে বয়মে যেই থাকে সেগুলো ইউজ করেছি, এই কারণে আমি হাফ কাপ মেপে নিয়েছি। তবে প্যাকেট হলে আপনি চিনিটাকে বুঝে দিবেন যে আপনার কতটুকু লাগবে। তবে অবভিয়াসলি চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার, কারণ কেকটা তো যেহেতু একটু মিষ্টি হয়, তো সেই অনুযায়ী বুঝে দেওয়ার ট্রাই করবেন। তো এখন আমরা এভাবে একটু একটু করে সুগার ফ্রি দিয়ে দিয়ে বিট করে নিচ্ছি আর আর ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছি। তো এইটা কিন্তু নর্মালি আমরা চিনি দিয়ে যেরকম স্টিফ পিক্স হয় ওই রকম স্টিফ পিক্স হবে না, যেহেতু এটা চিনির অল্টারনেটিভ। চিনি না, চিনির মতো তো অবভিয়াসলি কাজ করবে না। তো এইরকম স্টিফ হয়ে গেলে আমরা ডিমের 7টা যেই কুসুম আছে সেটা অ্যাড করে দিব। তো এইটা দিয়েও আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আজকে কিন্তু ভ্যানিলা ফ্লেভারের কেক বানাবো। সো এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল যেই ফ্লেভারিংস, যেটা হলো ভ্যানিলা এসেন্স। আপনি যে কোনো ফ্লেভারিং ইউজ করতে পারেন আপনার মন মতো, তবে অবশ্যই এসেন্স দিবেন, তা না হলে কিন্তু ডিমের একটা আষ্টে গন্ধ থেকে যাবে। এখন আমরা এর মধ্যে 2 কাপ ময়দা অ্যাড করব, দুইবারে চেলে অ্যাড করছি। আলতো হাতে মিক্স করতে হবে। আর এইটা কিন্তু নর্মাল স্পঞ্জ কেকের মতো এতটা ফ্লাফি হবে না, যেহেতু এটার মধ্যে চিনি যায়নি, তো ফ্লাফিনেসটা একটু কমে যাবে। তো এটাতে ঘাবড়ানোর কিছু নেই, আর এই কেকটা অনেক বেশি ফুলবেও না। তো আজকে আমি যেই মাপে বানাচ্ছি ওই মাপে আপনার আনুমানিক 1.5 কেজির মতো কেক হবে। তো এই কেকটা বেশি ফুলবে না, তবে স্পঞ্জি হবে, অনেকটাই সফট হবে। তো সেইটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো এটাকে আলতো হাতে এভাবে মিক্স করবেন, খুবই আলতো হাতে মিক্স করবেন। দেখতেই পাচ্ছেন এরকম একটা কনসিস্টেন্সি হবে। এটা কিন্তু খুব ফ্লাফি না, আর একদম শক্ত ব্যাটারও না। তো এরকম হবে। এখন আমরা এটাকে একটা 10 ইঞ্চি মোল্ডে ঢেলে নিচ্ছি। আর এটাকে আজকে আমরা বেক করব 165 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে 40 মিনিটের জন্য। এটা হতে একটু সময় লাগবে, তো একটু ধৈর্য ধরবেন। আর এই কেকটা কিন্তু বেশি একটা ফুলবে না, একটা মিডিয়াম ফোলা থাকবে। তো এখন কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে স্লাইস করে নিলাম। 3টা স্লাইসে স্লাইস করেছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তেমন একটা ফ্লাফি হয়নি, তবে মোটামুটি স্পঞ্জি হয়েছে। এখন আমরা এর মধ্যে সুগার সিরাপ দিচ্ছি। সুগার সিরাপের মানে চিনির বদলে আমি সুগার ফ্রি ইউজ করেছি। তো এরপর আমি এখানে ক্রিম দিচ্ছি। অবশ্যই ক্রিমের গায়ে লেখা দেখে নেবেন যে চিনি আছে কি না। আমি এখানে মাস্টার গভর্নমেন্ট ক্রিমটা ইউজ করেছি। মাস্টার গভর্নমেন্ট ক্রিমের সাথে আমি সুগার ফ্রি ইউজ করেছি। তো এইভাবে আমি সুগার ফ্রি কেক মানে ক্রিমটা বানিয়েছি। তো এইভাবে আমি 3টা লেয়ারও বসিয়ে দিলাম, আবার সেই সুগার সিরাপও দিয়ে দিলাম। কেকটাকে এখন আমরা ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করার পর আমরা এখানে ক্রিম দিব। আজকে একটা সুন্দর একটা ডেকোরেশন করব এই কেকের মধ্যে, ইউনিক ডেকোরেশন বলা যায়। তো আমি এখানে একটা সুন্দর টার্কিশ কালার নিচ্ছি। টার্কিশ কালারটা আমার খুব বেশি পছন্দ। আপনারা যদি এই কালারটা বানাতে চান তাহলে হলো ব্লুয়ের সাথে একটু গ্রিন কালার মিক্স করে দিবেন, তাহলে এই কালারটা চলে আসবে। আর আমি একদম ডাইরেক্ট আমেরির টার্কিশ কালারটা ইউজ করেছি। সো টিল কালারও বলা যায় এটাকে কিছুটা, তবে টিলটা আরেকটু ডার্ক হয়। সো এখন এটা চারপাশে আমরা ক্রিম লাগিয়ে এটাকে স্মুথ করে নিব। আসলে এখানে আবারও বলছি, ডিটেলসে বলার কিছু নেই, জাস্ট একটু দেখে বুঝে নিতে হবে প্রসেসটা কীভাবে স্মুথ করতে হয়, আর করতে করতে প্র্যাকটিস হাতে চলে আসবে। তো তারপর আমরা এখানে একটা স্ক্র্যাপার দিয়ে আমরা এটাকে আরও স্মুথ করে নেব। কালারটা খুবই নাইস, দেখতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন একটা সির ব্লু কালার আমার খুব পছন্দের একটা কালার। আমার ঘরের দেয়ালের কালারও এরকম। আমি এই কালারের সাথে খুবই অবসেসড। তো কাস্টমারও এরকম কালার দিয়েছে, তো তাহলে তো আর কথাই নেই। তো এখন ভালো করে স্মুথ করে নিচ্ছি, উপরেও স্মুথ করে নিচ্ছি। ওপরে আজকে আমি অ্যাড করব হলো পাইপিং জেল ডেকোরেশন করব। এখন আমরা চারপাশে হোয়াইট কালার আর এই টার্কিশ কালার মিলে 1M নজলের মধ্যে আমরা ক্রিম ভরে নিয়েছি। এখন আমরা চারপাশে এইরকম একটা স্পাইরাল ডিজাইন দিচ্ছি। এই স্পাইরাল ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে।
সো এটাকে আমরা চারপাশে ভাবে পেঁচিয়ে 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 সম্পূর্ণ কেকটাকে কভার করে নেব। তাহলেই আমাদের ওপরের মোটামুটি কাজ শেষ। ওপরে আর বেশি কাজ করব না, তবে সাইডে আজকে আমি একটু কাজ করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ওয়াও, আমি নিজেই আমার কাজে মুগ্ধ। সো আমি নিচে যেই এক্সট্রা ক্রিমটা লেগে আছে সেটাকে ওইভাবে সরিয়ে নিচ্ছি। তো এখন আমরা এই সাইড দিয়েও কিছু কাজ করে নেব। একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমরা সেমভাবেই পেঁচিয়ে পেঁচিয়ে, আর ওইখানে টার্কিশ কালার আর হোয়াইট কালারটা দুইটাই ইউজ করেছি। সো আমি দুইটা ইউজ করে এভাবে করে নিচ্ছি। এখন আমরা 2 টেবিল চামচ পাইপিং জেলের সাথে 2 টেবিল চামচ কর্ন সিরাপ মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারিং ইউজ করতে পারেন, তবে আমি এখানে কোনো ফ্লেভারিং ইউজ করিনি। তারপর এর মধ্যে টার্কিশ কালারটা অ্যাড করে এখানে মাঝে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে সব জায়গায় স্প্রেড করে দিব, তাহলেই আমাদের ওপরের ডেকোরেশন শেষ। আর সাইড দিয়ে এই সেম নজেলটা দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনের নাম আমি জানি না, তবে একটার উপর একটা দিয়ে এইভাবে করে নেব। তো এটা দিলেও কিন্তু কেকটা খুবই গর্জিয়াস হয়ে গেলেও দেখতেও খুবই সুন্দর লাগছে। আর একটু স্টারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এর মাঝে সাদা হোয়াইট স্প্রিঙ্কেল অ্যাড করে দিব, তাহলে আমাদের কেকটা একদম রেডি। আর খুবই সুন্দর কেকটা, খুবই ইউনিক একটা কেক। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটা উৎসাহমূলক কমেন্ট কিন্তু আমার কাজের গতি অনেক বেশি বাড়িয়ে দেয়। আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা আমার পেজ সেজানস কিচেন অফিসিয়ালে এখনও লাইক দেননি, লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।